নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো শীতকালীন সবজি দিয়ে আজকে বানাবো দারুণ স্বাদের খিচুড়ি। তো খিচুড়ি বানানোর জন্য দেখুন ফুলকপি, বাঁধাকপি, মূলো, শিম, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ আর পেঁয়াজকলি এই উপকরণগুলি আমি নিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবজিগুলো সমস্ত ধুয়ে পরে আমি কেটে নিয়েছিলাম। তো কাটার পর এখানে দেখুন পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা আমি অল্প একটু ভেজে নেব, খুব ভালো করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। তো এই দেখুন দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই দেখুন নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। অল্প একটু কিছুক্ষণ রাখার পরে আমি সবজিগুলো সব দিয়ে দেব এর মধ্যে। তো এই দেখুন এরকম করে কিন্তু একটু ভেজে নেবেন। ভাজা ভাজা হয়ে গেছে। তো চাল, ডাল, সবজি, আলু যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে। তারপরে এগুলো হাঁড়িটার মধ্যে দিয়ে দেব। খেতে খুব টেস্টি হয়। নাড়াচাড়া করে অল্প অল্প ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। তো এই দেখুন এরপর আমি মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে। এখানে জিরে, ধনে, হলুদ, নুন এগুলোই আমি দিয়েছি, আর কোনো মশলা দিইনি। তো এগুলো দেওয়ার পর এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে অল্প একটু ঢাকা দিয়ে দেব। এই দেখুন মশলাগুলো এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো এই দেখুন জল ফুটে এসছে। তো এরপর ওইগুলো দিয়ে দেব, চাল, ডাল, সবজিগুলো সব দেওয়ার পর এই দেখুন ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। খিচুড়ির সাথে হবে বেগুন ভাজা। তো এই দেখুন নুন হলুদ মাখানো আছে বেগুন ভাজা আর খিচুড়ি। তো এই দেখুন কড়াই দিয়ে দিয়েছি। এদিকে বাদাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ভালোভাবে ভেজে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য। এই দেখুন ভাজা হয়ে গেছে। এই খিচুড়িও ফুটছে ভালোভাবে, মাঝে মধ্যে অল্প অল্প নাড়াচাড়া করে নিয়েছি। তো এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, খিচুড়িও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেব, তাহলে কিন্তু খিচুড়ি রেডি। এই দেখুন এগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব ধনেপাতা, যেটাকে আমি আগে থেকেই ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। ধনেপাতা দিলে অনেক বেশি টেস্ট হয়, তো আপনারাও ধনেপাতা দেবেন। এই দেখুন ধনেপাতাগুলো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। তো এরপর দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। ধনেপাতা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব। এই রান্নাটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই দেখুন খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।